শহরে বসে যদি এমন সুন্দর গ্রামের ফিল নেওয়া যায় তখন তো অটোমেটিক মন থেকে গান চলেই আসে। সেই সাথে যদি এত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে মেলা বসে যায় তখন কি আর মনকে বেঁধে রাখা যায়? এই যে চিরসবুজ, এই চিরসবুজ দেখলে কার না ভালো লাগে। তখন কিন্তু ঠিক বিকেল বলা চলে না, 3:30টার মতো হবে। সেদিন আমরা গাজীপুর যাচ্ছিলাম আর এমন সুন্দর পরিবেশ দেখে ভাবছিলাম যে একটু যেয়ে দেখি সেখানে কি হচ্ছে। যদিও তখন জমজমাট হয়নি। উত্তরা দিয়াবাড়িতে কিন্তু সবসময় এই জায়গাটা খুব জমজমাট হয়ে থাকে, আর ইদানিং তো দেখা যাচ্ছে দিনের পর দিন উন্নত হয়েই যাচ্ছে। শহরের যান্ত্রিক পরিবেশে শত ব্যস্ততার মাঝেও কিন্তু মা বাবা বাচ্চাদেরকে সময় করে সুন্দর এই জায়গাটায় নিয়ে আসে তাদেরকে একটা সুন্দর সময় দেওয়ার জন্য। আর তারা এখানে এসে খোলামেলা মাঠে খেলাধুলা, দৌড়াদৌড়ি, ছুটোছুটি, সেই সাথে কিছু রাইড আছে যেগুলো তো চড়ে বাচ্চারা আনন্দ নিতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন মানুষজন কিন্তু আসা শুরু করেছে, আর কিছু মানুষ সেখানে বসে এই মনোরম পরিবেশে তারা মনের আনন্দে গান বাজিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ আছে বড়শি দিয়ে মাছ ধরছিল। আমার কিন্তু এই পানির মধ্যে নৌকাতে চড়ার খুব ইচ্ছে ছিল। গতবার আমি গিয়েছিলাম তখন নৌকা দেখেছিলাম, কিন্তু এবার কেন যেন আমি নৌকা দেখলাম না, কিন্তু আমার নৌকাতে চড়ার খুব ইচ্ছে আছে। দেখা যাক আবারও যদি কখনো আসি সামনে, তখন যদি নৌকা পাই তখন আমি নৌকাতে চড়বো। আর এই জায়গাটায় এসে আমার খুব মনে পড়ছিল আমাদের পুচকুটার কথা। সে যদি ঢাকা থাকতো তাহলে মনে হয় আমি 2 দিন পর পরে এখানে নিয়ে এসে তাকে সুন্দর একটা সময় পার করতাম। কারণ খোলামেলা মাঠ পেলে সে খুব ছুটোছুটি করে, অনেক দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। ছবি তোলার জন্য এই প্লাস্টিকের ফুলগুলা মনে হয় অনেক ভালো হতো, কিন্তু এত দাম চেয়েছে 100 টাকা করে। তা এত দাম দিয়ে আমি আর এটা কিনলাম না, শুধুমাত্র একটু ছবি তোলার জন্য 100 টাকা দিয়ে এই প্লাস্টিকের ফুল আর নিলাম না। তো যাই হোক, সুন্দর এই মনোরম পরিবেশে গাজীপুর যাওয়ার আগে চমৎকার একটা সময় কাটিয়েছিলাম। আর আমি সব সময় এই কাজটা করি, যখনই গাজীপুর যাওয়া হয় তখনই যদি কোনো জায়গা পছন্দ হয়ে যায় সেই জায়গা যেয়ে আমি একটু চেষ্টা করি মনের মতো করে সময় কাটানোর জন্য। এদিকে সামনেই দেখছিলাম চটপটি আর ফুচকার দোকান। তো তারা যেহেতু মাত্র সব কিছু রেডি করছে, সম্পূর্ণ হয়নি, আর আমরাও যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই বাসা থেকে বের হয়েছি, পেট ভরা ছিল, তাই আর আমি বেশি একটা গুরুত্ব দেইনি। যদি একটু বসতে পারতাম তাহলে হয়তো আমাদেরকে চটপটি ফুচকা রেডি করে দিত। আমরা তো আর দেরি করিনি, কারণ আমরা যেহেতু গাজীপুর যাব সে কারণে আমাদের একটু তাড়াও ছিল, তাই আর সেখানে দেরি করতে চাইলাম না। আমরা ফিরে যাচ্ছিলাম, তো সামনেই দেখি ফটোশ্যুট হচ্ছে, সেটা দেখেও খুব ভালো লাগলো। এই জায়গাটা আসলে সত্যি খুবই ভালো লাগে, কিন্তু বিকেল হলে আরও বেশি ভালো লাগে। যখন অনেক মানুষ হয় তখন এই জায়গাটা আরও বেশি জমজমাট হয়ে থাকে। এদিকে যাওয়ার পথেই দেখছিলাম লজ্জাপতি গাছগুলো, দেখে খুব ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট